আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। অবশেষে করসল গাছের ডালপালাগুলো কাইটা দিছি। এই যে ছোটো ছোটোগুলো অন্যগুলো রয়ে গেছে, যদি এগুলোর সময় হয়ে গেছে। আবার এটা একটু ঝামেলা করছে, এটা এসে পড়ছে এখানে, মানে টাকরের মধ্যে পড়ছে, বুঝছে, নষ্ট হয়ে গেছে। এর মধ্যে কিছু এটা নষ্ট হয়ে গেছে, কোন সময় জানে পাকছিল আমি বলতে পারি নাই। গাছ পাকা, এটা এটা একটু নষ্ট, এই সাইডটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই বাসটা খাওয়া যাবে। আরও আছে, এইটা এই যে এই যে এই ছোটো ছোটো আছে। আর গাছের ডালপালাগুলোর দিকে তাকাইলে মনে হয় যে না জানে কেমন শক্ত, কিন্তু ফলের বারে গাছের ডাল একবারে মানে এই অবস্থা হইব, এটা বলার বাইরে বা চিন্তার বাইরে। আমি জীবনে কল্পনা করতে পারি না যে এরকম হইব। এগুলো কিন্তু একবারে ছোটো। এই যে কষ্ট লাগে, কিন্তু উপায় নাই তো। কারণ হয়েছে একটু বাতাস হলে ভেঙে পড়ে, একটু বাতাস হলে ভেঙে পড়ে, মানে বিশাল ঝামেলা। এই যে এটা কিন্তু পাকার আগেও খাওয়া যায়, পাকার আগে খাইলে তেমন একটা ইয়ে লাগে না, মানে মিষ্টি লাগে না, কিন্তু ওই এক ধরনের একটা টেস্ট আছে আর কি। কিছুটা ইয়ের মতো লাগে আপনার, কী যেন বলে আপেলের মতো লাগে, পাকলে একটু টক টক লাগে, টক মিষ্টি এরকম একটা পাক লাগে আর কি। এটা খাওয়ার যোগ্য হয়ে গেছে। তো এই হলো অবস্থা। উপরে তেমন একটা নাই, উপরে দেখায় একটু। উপরে আছে ছোটো ছোটো কয়েকটা আছে, ওই পাশটায় কয়েকটা আছে। এই যে একবারে পরিষ্কার করে দিছে, আবার নতুন করে ডালপালা গজাইলে তারপরে আবার ধরে আর কি। তো বেশি না আসাটাই ভালো। আমি আমার পক্ষ থেকে আর ইয়ে নেই, আর আশা নেই যে বেশি আসুক। এই অবস্থা। ওইদিকে আবার পেয়ারা আছে গাছের মধ্যে অনেকগুলা, পেয়ারার এমন একটা অবস্থা, কেউ খাইতে চায় না। হ্যাঁ, দাঁতের কারণে। এই যে দেখেন, এটা একটা পাইকা পড়ছে আজকে, এই যে এখানে একটা, এই অবস্থা।